গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে সকালবেলা বেশ অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো তখন আর সকালে এতটা তাড়াহুড়ো ছিল মেলতে পারিনি। ও হ্যাঁ, আজকে কিন্তু মহাসপ্তমী, সপ্তমী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। বছরে যখন দুর্গাপূজাটা আসে তখন মনটা খুবই ভালো লাগে, আর যেদিন সপ্তমী পুজো থাকে সেদিন মনে তো একটা আলাদাই আনন্দ থাকে। জানেন, এই দিনটাই এমন একটা দিন ছিল, এরপর এই দিনটির জন্য সকলে জানি ওয়েট করে থাকে। আমার কথায় হয়তো বুঝতেই পেরে গেছেন, আমার মামামকে আমি পেয়েছিলাম। এবছর পুজোটা পেরিয়ে গেলে তারপরে কিন্তু মামার বার্থডেটা পড়বে। মামাম এবছর ভীষণ খুশি, জানেন, একটু বড় হয়ে গেছে যেহেতু, এখন সে বুঝতে পারে যে বার্থডেতে অনেক মজা হয়। তো যাই হোক, ওইদিকে আমি সকালবেলা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন আমি মেলে দিলাম। আর আজকে একটা ছোট্ট মোটো ব্লগ শেয়ার করেছি, কারণ সারাটা দিন আমি আজকে আর ব্লগ করিনি, আর রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, সেটা আজকে শেয়ার করেছি। আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। তো চলুন, এইদিকে মা দোকান থেকে আবার মুড়ি এনে দিল, সেটা এখন আমি চালতে বসেছি। আমার ব্লগ যারা কন্টিনিউ দেখেন তারা তো জানেনই, আমি ভিডিওতে বলেছিলাম পুজোর সময় আর কোনো কাজ করব না, শুধু যতটুকু করতে হয় সেইটুকু কাজই শুধু করব। সেই ভেবেই আজকে তেমনভাবে কোনো কাজ নেই, ওই তো টুকটাক কাজ যেমন ঘর টর মোছা এইসব তো থাকবে, আর ওই তো রান্নাবান্না রয়েছে। তো এই তো এদিকে মুড়িটা চালা হয়ে গেছিলো, আর এই তো এদিকে মামামও চলে এসেছে, আরও ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখুন এই দুষ্টুমিগুলো করছিল। আজকে দেখুন মা এদিকে চাল ডাল সমস্ত কিছু রেডি করে নিয়েছে, যেহেতু ঠাকুরকে একটু পরে ভোগ লাগানোর ছিল, তো মা ওইদিকে চাল ডাল রেডি করে দিয়ে এসেছিল ঠাকুরকে যেন ভোগ লাগানো হয়। ওই যে ভিডিওর শুরুতেই যে বললাম সপ্তমী পুজোর দিন আমার মামার কাছে এসেছিল, তো সেই সপ্তমী পুজোর দিনই মা বলেছিল যে যত বছর আমি বেঁচে থাকবো এই সপ্তমী পুজোর দিন আমি সব সময়ই আমাদের পাড়ার প্যান্ডেলে এখানে ঠাকুরকে এখানে চাল ডাল দেওয়া হবে, মানে ঠাকুরকে যেন ভোগ লাগানোর জন্য। যাই হোক, ওইদিকে কিন্তু বেশ অনেকটা ভিডিওতে এগিয়ে গেছি, আর মাঝখানে আর সকালবেলা ব্লগ শ্যুট করিনি। এইদিকে এই তো মা আমি আর খুশি এখানে বেরিয়েছি ঠাকুর দেখতে। মা আমি আর খুশি বেরিয়েছিলাম, কিন্তু মা আবার চলে গেছে আমাদের পাড়ার প্যান্ডেলের ওখানে। মা শুধু দুটো ঠাকুরের মতোই দেখেছে, মা আবার হেঁটে হেঁটে তেমনভাবে দেখতে পায় না, কারণ ডক্টরে একটু মানা করেছে, মার পায়ে একটু যন্ত্রণা হয় সেই কারণে। তো এই তো এইদিকে কিন্তু মা চলে যাওয়ার পর আমরাও কয়েকটা ঠাকুর দেখলাম, দেখে তারপরে এখানে একটু ভেবেছিলাম কিছু খাবো। ঘুরতে বেরিয়েছি মনে খাওয়া দাওয়া তো চলবেই। আর এই তো এইদিকে এখন কিছু কিছু খাবার দেখছিলাম, তো আমরা খাবারটা অর্ডার করে দিয়ে এসে তারপর এখানে বসেছিলাম। জানেন তো, বিয়ের পর আমার মনটা খুব খারাপ লাগতো, কারণ আমার বর্মশাই এই পূজার সময় আমায় একটুও সময় দিতে পারতো না, এতটা কষ্ট হতো। আর যেহেতু আমাদের বিজনেস করা হয়, তো বিজনেসের জন্য কিন্তু দুর্গাপূজা তেমনভাবে ঘুরতেই পারে না বর্মশাই, তো সেই কারণে মনটাকে খারাপ লাগতো। কিন্তু যত দিন যাচ্ছে ওইটাই আমি নিজের মনটাকে মানিয়ে নিচ্ছি, আর যতটুকু পারি সবার সঙ্গে ঘুরে ফিরে থাকতে চাই। তো এই তো এদিকে চাউমিনটা এখন নিয়ে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বরের সঙ্গে কিন্তু কালকে রাত্রে বেরোবো অবশ্যই। তো এই তো এইদিকে পকোড়াও নিয়েছিলাম, ভেজ পকোড়া আর ভেজ চাউমিন, যেটা দুটোই আমার প্রিয় খাবার। তো ভেজ জিনিস যে কোনো হোক না কেন আমার খুবই পছন্দ লাগে। তো এখানে খেয়ে দিয়ে তারপর আমরা আবার চলে গেছিলাম আরও একটা ঠাকুর দেখার জন্য। তো এখানে হয়েছিল এই প্যান্ডেলটা, বেশ ভালো ছিল প্যান্ডেলটা, জানেন। তো প্যান্ডেলে ঢুকে বেশ ঠাকুরটা দেখে প্রণাম করে নিলাম, আর ঠাকুরটা দেখে যেন মনটা একদম ভরে গেল, এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর আজকে বললামই তেমন একটা শ্যুট করতে পারিনি, অল্প একটু ভিডিও শ্যুট করেছি, আর এই ঠাকুরও তেমন একটা দেখতে পাইনি, কয়েকটাই দেখেছি। এই ঠাকুরটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর প্যান্ডেলটাও। তো এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম আর ফটো উঠেছিলাম। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই তো এইদিকে এখন মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস কি আপনারা দেখেছেন, মামাম আর আমি কিন্তু সেম ড্রেস পরেছি। আচ্ছা, কেমন লাগছে আমাদের দুজনকেই কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। এখন আমরা চলে যাব বাড়িতে, তার আগে গোবিন্দ মন্দিরে চলে এসেছিলাম, এখানে ঠাকুর দর্শন করে একটা কল কফি হাতে নিয়ে চলে গেছিলাম বাড়িতে। চলুন আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।